কিছু কিছু সময় আমাদের খেলার সময় বা কোনো আঘাতের কারণে শোল্ডার ডিসলোকেশন হয়। শোল্ডার ডিসলোকেশন হওয়ার পরে যদি সঠিকভাবে চিকিৎসা না নেওয়া হয় তাহলে এই শোল্ডার ডিসলোকেশনটা বারবার হতে থাকে। এটাকে বলা হয় রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন। তো রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হলে যেটা হয়, আমাদের শোল্ডার জয়েন্টের ভিতরে যে বেশ কিছু লিগামেন্টস থাকে, বেশ কিছু স্ট্রাকচার থাকে, এগুলো ড্যামেজ হয়ে যায়। তো এই স্ট্রাকচার গুলো যখন ড্যামেজ হয়ে যায় তখন এই শোল্ডারটার আর স্টেবিলিটি থাকে না। তো এই সময় আমাদের আর্থ্রোস্কোপি করে দেখতে হয় যে ভিতরে আসলে ল্যাব্রাল টিয়ার হয়েছে না রোটেটর কাফ টিয়ার হয়েছে, নাকি শোল্ডারে অন্য কোনো স্ট্রাকচার ইনজুরি হয়েছে না বনি ইনজুরি হয়েছে। তো আর্থ্রোস্কোপির মাধ্যমে এটা কিন্তু সমাধান আছে, সমাধান করে ফেলা যায়। আর্থ্রোস্কোপির মাধ্যমে একটি অপারেশনের মাধ্যমে এটি করা যায়। যদি স্ট্রাকচার অনেক বেশি ড্যামেজ হয় সেক্ষেত্রে অনেক সময় অপারেশন লাগে। সেক্ষেত্রে আমরা ওপেন ব্যাংকার্স অপারেশন করে থাকি অথবা ল্যাটার জেট অপারেশন করা হয় ওপেন। তো যদি এরকম রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশনের কোনো পেশেন্ট থাকেন, আপনারা এটিকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং একজন আর্থ্রোস্কোপি বা শোল্ডার সার্জনের পরামর্শ নেবেন। তো আপনাদের সবাইকে ইন্দোনেশিয়ার বালি থেকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এখন আছি হলো লেক বাতুর। পেছনে দেখতে পাচ্ছেন এই যে এটি হলো একটা ভলকানো বা আগ্নেয়গিরি। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং আগ্নেয়গিরি লাভাও দেখা যাচ্ছে এবং এটি লেক বাতুর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।